বাড়িতে যখন খেয়ে দিয়ে সবাই ঘুমোয় তখন আমি ভিডিও করতে আসি। আর আজকের বানিয়েছিলাম 3 রকম আইটেম। সত্যি কথা বলতে সর্দিতে একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না। বাড়ির সবার জন্যে মাছের ঝোল ভাত রান্না করেছিলাম, আর আমার কিছুতেই মাছের ঝোল ভাত খেতে ইচ্ছা করছিল না। তাই আমি ঝটফট করে এই 3 রকম আইটেম বানিয়ে নিয়েছি। যখন না সর্দিতে মুখে কিছু ভালো লাগে না, রুচি লাগে না, তখন কিন্তু এই রকম রেসিপি বানিয়ে মানে এক থালা কিন্তু ভাত খাওয়া যায়। আমি যেহেতু একটু ভাত খেতে পছন্দ করি, তাই না আমি কিভাবে ভাতটা খাওয়া যাবে, তো মুখে একটু স্বাদ লাগবে, তো সেই জন্যে আমি নানান রকমভাবে এরকম বানিয়ে নিই। তো আজকের চলে এসেছি এই 3 রকম আইটেম বানাবো। প্রথমেই বানিয়ে নেব, মানে একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি অনেকটা পরিমাণে, দিয়ে এখানে প্রায় 8-10টা মতন শুকনো লঙ্কা একটু লাল করে ভালো মতন ভেজে নিয়েছি। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকেও তেলের মধ্যে ভালো মতন একটু ভেজে নেবো। একটু লাল লাল করেই পেঁয়াজটা ভাজবো। তবে একটু ভালো জিনিস খেতে গেলে একটু কিন্তু কষ্ট করতে হয়। তো কষ্ট করার পরেও যখন মানে খেতে ভালো লাগে মুখে, তখন কিন্তু কষ্টটা আর মালুম হয় না। তো যাই হোক, আমি পেঁয়াজগুলোকেও একদম লাল লাল করে ভালো মতন ভেজে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এখানে 3-4টে মতন রসুন। তো রসুনগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের পেঁয়াজ। দিয়ে এটাকে একটু ভালো মতন ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কাও ভেঙে দিয়েছি, দিয়ে এটাকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। এই ভাজাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই ভাজতে ভাজতেই কিন্তু রসুনগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এবার যেটা করব, সকালবেলায় না মাছের ঝোল রান্না করেছিলাম আজকে, সবাই বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো সেখান থেকে আমি 2 পিস মতন মাছ তুলে রেখেছিলাম। তো আমি ভেবেছিলাম যে এই মাছটা দিয়ে যা হোক কিছু একটা বানাবো, বানিয়ে আমি খাবো। তো আমি তো ভাত খাইনি, যেহেতু আমি ভেবেছিলাম পরে খাবো। তাই সেই মাছ ভাজাগুলোই আবারও একটু সর্ষের তেল দিয়েছি কড়াইতে, দিয়ে আবারও একটু ভালো মতন ভেজে নেব। তো আমি এরকমভাবে প্রায় দিনই বানিয়ে খাই, তো মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেটা আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো মোটামুটি ভাজাভুজির পালা শেষ, এইবারে হবে বাটাবুটির পালা। তো আমার ওই পুরনো মেশিনটা বের করে নিয়েছি, তো আজকের ভাবলাম মানে এই পুরনো মেশিনটা দিয়েই করব। তো নতুন মেশিন আর আজকের আর ইউজ করব না। তো এর আগে কিন্তু আমার কাছে যখন মিক্সি ছিল না, তখন কিন্তু আমি প্রতিদিনই এই শিলে বেটেই রান্না বাড়া সমস্ত মশলা সব কিছু করতাম। এখন যেহেতু মানে মিক্সি চলে আসার পর থেকে শিলে বাটতে মানে ইচ্ছেও করে না, আর সময়ের অভাবে করতেও পারি না। তাই ভাবলাম যে এই বাটাটা আজকের এই শিলের মধ্যেই করি, এতে কিন্তু খুবই টেস্ট হয়। তো সবার প্রথমে তোমরা তো দেখেইছো, যেটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কালো জিরে, এটা কিন্তু সর্দির সময় খেতে মুখে খুবই ভালো লাগে। তো এইটাকে ভালো মতন এবার বেটে নিয়েছি, নিয়ে তারপরে ভাবলাম যে এতে তো নুনই দিইনি, তাই একটু নুন আর সর্ষের তেল ভালো মতন মাখিয়ে এবারে প্লেটে তুলে নিলাম। তারপরে নিয়ে চলে এলাম মাছ দুটোকে কিন্তু ভালো মতন বেছে নিতে হবে। আর এই মাছের মানে এই মাখাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো মা কিন্তু প্রায় দিনই এর আগে ছোটোবেলায় মানে মাছ এরকম মাখা করতো, তো বাড়িতে খেতাম, বেশ ভালো লাগতো। তো তাই ভাবলাম যে এটাকে একটু মাখা করি, তাহলে যদি মুখে ভালো লাগে। তো আমি প্রতিটা জিনিসেই একটু বেশি পরিমাণের মানে দিচ্ছি তোমার শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভালো মতন আগে ডলে নিয়েছি, নিয়ে তারপরে ওর মধ্যে একটু ভাজা পেঁয়াজও দিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। এই মাছ মাখাটাই না একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল, এই দুটো জিনিস দিলে না দারুণ লাগে খেতে। বিশ্বাস করো, তোমরা কিন্তু বাড়িতে মানে সবসময় তো প্রায় সময় মাছের ঝাল ঝোল এসবই বানিয়ে খাও, তবে এইরকম একবার মাছ মাখা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, এখনই কিন্তু আমার জিভে জল চলে আসে। তো যাই হোক, সকালের একটা ডিম সেদ্ধ রয়ে গেছিলো, তো সেটাকে ভাবলাম যে একটু মাখা করে নিই। তাই যেটুকু লঙ্কা আর পেঁয়াজ ভাজা ছিল সবগুলোই আমি নিয়ে নিয়েছি। তো এই যে এবার ডিমটা ভালো মতন মেখে এর মধ্যে ভেঙে একদম ভর্তা করে নিলাম। তো ডিম সেদ্ধর ভর্তাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এই যে 3 রকম ভর্তা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা কি বাড়িতে এইভাবে কখনো বানিয়ে খাও? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু রেসিপি তো দেখে নিয়েছো, এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। তো যাই হোক, এখন দুপুরবেলায়, দুপুর বলতে এখন প্রায় বিকেল হয়ে গেছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে। আর এখন আমি মানে রান্নাঘরে ঢুকে এইসব রান্নাবাড়া করলাম, করে এবার এখন খেতে বসেছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা ভর্তার মধ্যে না আমার এই কালো জিরে শুকনো লঙ্কার ভর্তাটা খুবই ভালো
ভালো লাগছিলো। এর মধ্যে কালো জিরে আর রসুনের একটা গন্ধ আসছিল, মানে দারুণ একটা টেস্ট লাগছিলো। আর তার সাথে মাছ মাখার মধ্যে কাঁচা পেঁয়াজগুলো মুখে পড়ছিল না, জাস্ট দারুণ লাগছিলো। তো তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার মানে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো সবসময় তো নানান রকমের মানে বানিয়ে খাও, কিন্তু এইভাবে মানে অনেকেই মানে খায় না, তো এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, আমি প্রতিটা কথায় ভয়েস দিতে দিতে পরে আমি এটা শুনলাম যে প্রত্যেক কথায় তো বলি, এর জন্যে সরি। জানি না কেন আমার ভয়েস দিতে এলেই আমার এই তো ভাষাটা বেরিয়ে আসে, তো কিছু করার নেই। তাও আমি এখনও পর্যন্ত তো বলে যাচ্ছি। তো এই যে খেতে খেতে এতই ভালো লাগছিলো না, পুরো ভাতটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি। তারপরেও লাস্টে মানে ভিডিও শেষেও আমার এত ভালো লাগছিলো না, আমার এই ভাতটুকু খেয়ে কিন্তু পোষায়নি, আমি আবারও ভাত নিয়ে লাস্টে আবার খেয়েছিলাম।